হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করব সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ হচ্ছে বুধবার, সকাল প্রায় 6টা বাজে। জানো তো, এত ভোরে ওঠার কিন্তু একটা কারণ আছে। শুধু শুধু কিন্তু এতটা ভোরে আমরা উঠি না। আজ আমাদের বাড়িতে গুরুদেব এসেছেন। অ্যাকচুয়ালি কালকে আমার ছোট কাকি শাশুড়ির বাড়িতে ছিল, আজকে উনি আমাদের বাড়িতে এসেছেন। তার সঙ্গে রয়েছে আজকে রাধা অষ্টমীও। সকালে একটু ফ্রেশ হয়ে গুরুদেবের জন্য খাবার রেডি করছিলাম, কারণ গুরুদেব বলে মানুষ তো, এবার ওদের জন্য সব কিছু কিন্তু আলাদা রকমভাবেই হয়। যারা যারা গুরু দীক্ষা নিয়েছো তারা হয়তো সবটা জানো। আর আজকে আর পরোটা রুটি আর কিছু খেলাম না, দুধ, কর্নফ্লেক্স আর কলা খেয়ে নিলাম। রাধা অষ্টমী আমি করি না, ওই পালন করে বলে সেটাই করি। 4টে যে অষ্টমী থাকে ওই 4টা অষ্টমী কিন্তু আমি পালন করি। তার মধ্যে দুর্গা অষ্টমীটা উপোস দিয়ে, নির্জলা উপোস থেকে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর খাই। আর আরেকটা হচ্ছে জন্মাষ্টমীতে, সেগুলোতে কিন্তু আমি অন্ন গ্রহণ করি না, সাধারণত রুটির জিনিসই খেয়ে থাকি। সকাল সকাল বিভানকে কিন্তু আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করানোর পর ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি, কারণ টুকটাক রয়েছে ঘরের অনেকখানি কাজ, যেগুলো না করলেই নয়। অবশ্যই আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। গুরুদেব এসেছেন, তার জন্য কিছু খাবার টাবার বানাতেও হয়েছে। উনি কিছু খেয়ে গেছেন। তার সঙ্গে এসেছিলেন ওনার ছেলেও। ওনার ছেলে এর আগে কিন্তু আমাদের বাড়ি একবার এসেছেন, এবার এলো আমাদের ঘরে, একটু খাওয়া দাওয়া করলো। বললো যে নেক্সট বার আসবো তখন লাঞ্চটা করব। আমরা অবশ্যই। তো তারপরে ভাবলাম যে কুলারটাতে কিছুদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, তাই একটুখানি পরিষ্কার করে দিই। কুলারের গায়ের উপরে আর ওই যে ফ্যানের জায়গাগুলো না খুবই যেন নোংরা নোংরা হয়ে গেছে, তাই একটুখানি পরিষ্কার করে দিচ্ছিলাম। তোমাদের দাদা ভাই একটু খাওয়া দাওয়া করে বেরিয়েছে একটা কাজে। নাহলে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে কুলারটা আজকে তুমি ডিপ ক্লিন করে দেবে, কিন্তু তোমাদের দাদা ভাই জানো তো আর টাইমই হয়ে ওঠেনি। কী বা করবে, ওকেও তো বাইরে টুকটাক যেসব কাজ থাকে সেগুলো তো করাই লাগে, সেই জন্য এই বাড়তি কাজটা ওর আর করা হয়নি। তাই তোমাদের দাদা ভাইয়ের ভরসায় আর না থেকে আমি নিজেই কিন্তু কুলারটা পরিষ্কার করে নিচ্ছিলাম। কোলারটা পরিষ্কার করতে দেখি কোলারের ভিতরটা খুব ঝুল জমেছে। কবে যে এটাকে ডিপ ক্লিন করব। আর এখন না আর জল দিয়ে ইউজ করি না, নর্মালি আমি কুলারটাই ইউজ করছি। বাইরে তো অতিরিক্ত ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে। সামনে দুর্গা পুজো, কালী পুজো আসার আগে দেখবে একটু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে যায়। তার সঙ্গে ওপরের কাজটা করে এসেই নিজে সরাসরি আমি রান্নাটা করে নিয়েছিলাম। রান্নার ভিডিও সেমনিভাবে তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর জন্য। আর যেহেতু রাধা অষ্টমী, আমরা কেউ ভাত খাবো না, আমরা বলতে আমি আর মা, বাদবাকি তোমাদের দাদা ভাই, বাবা, বাবু ওরা কিন্তু সবাই ভাত খাবে। তো তাদের জন্য একটু নিরামিষ ডাল, তারপর তোমার পেঁপে ভাজা, টক আর কুমড়োর তরকারি করে দিয়েছিলাম। আর করে দিয়েছিলাম কলাই তড়া, একটু কলাইগুলো ভাজা ভাজা করে। ভাতটা এখনও করিনি, কারণ তরকারিটা আমরা তো রুটি বা লুচি দিয়ে খাবো, তাই ভাতটা মা পরে এসে করাবে। তো আমার দেখো ধোয়া মোছো কিন্তু কমপ্লিট। আর এই দিকে দেখতে পাচ্ছ এত দাম দিয়ে কিনে আনা ফল যদি এইরকমভাবে নষ্ট হতে থাকে তাহলে কতটা কষ্টের সেটা তোমরা অবশ্যই জানবে। আমার তো খুবই খারাপ লাগে ফল যদি নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। ফলটা এমনভাবে ফ্রিজের মধ্যে ঢুকে গেছিলো, সেটা আমরা খুঁজে আর বের করিনি। সেদিন ক্লিন করার টাইমে দেখতে পেলাম ফলটা পুরো নষ্ট হয়ে গেছে। নিজের কাজ সমস্ত গুছিয়ে চলে এসেছি, কিন্তু আমি ওপরে সকালবেলায় কিছু জামা প্যান্ট আমি কেচে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো মেলে চলে গেছিলাম রান্না করার জন্য। তো দেখি রান্না করে এসেই সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। বাইরেটা তো দেখতেই পাচ্ছ, এতখানি রোদ, মানে থাকা যাচ্ছে না। তা আমি স্কার্ফটাও জানো তো আনতে ভুলে গেছি, যার কারণে এইরকমভাবে জামা প্যান্টগুলো তুলে নিয়েছিলাম। একটা জামা এখনও শুকায়নি, তাই ভাবলাম ওটা থাক, ততক্ষণে আমার ঘরটা মোছাও কমপ্লিট হয়ে যাবে আর ওই জামাটাও মানে তোলা হয়ে যাবে আর শুকিয়েও যাবে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই ঝাড়ফাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়ো রান্না বান্নার জন্য না ঘরটা আর মুছে উঠতে পারিনি। তাছাড়া আজকে
বুধবার বাবাও না হলে বাড়িতে আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে আমার ছেলেকে কিন্তু টাইম খাবারটা দিতে হয়, যার কারণে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম। সেই জন্য ঘরটা ভাবলাম যে রান্না টান্না করে এসে তারপর না হয় মোছা যাবে। তো এখনও পর্যন্ত তো আমাদের ঘরটার কিছু ঝাড়া হয়নি। ঘর ঝাড়ার ভিডিও অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, কেমনভাবে আমরা পুরো ঘরটাকে বছরে একবার ডিপ ক্লিন করি। এখন যদিও করব না, আরও কিছু সপ্তাহ যাক, তারপর না হয় করব। বেসিনটা পরিষ্কার করলাম, জানো বেসিনটাও খুব নোংরা জমেছিল। তারপর নিচের সিঁড়িগুলো একবারে পরিষ্কার করে করে আসছি। সব ভিডিও তো তোমাদেরকে দেখানো সম্ভব নয়, কারণ একটা ভিডিও করতে গেলে কি হয় বলো তো, ফোনটাকে না ঠিকঠাক জায়গায় সেট করতে হয়। তো আজকে এত তাড়াহুড়োর মধ্যে অলরেডি ঘড়ির কাঁটায় প্রায় 12টা 10 মতো বাজে। এই টাইমে দেখো আমি ঘরটা মুছছি, সেই জন্য খুব একটা ভালোভাবে ভিডিও তোমাদেরকে না শেয়ার করতে পারছিলাম না। ওই টুকটাক কোনো রকম কাজ চালাবার মতো করে নিলাম। তো আশা করি তোমরা আমার একটু বুঝবে আর আমাকে একটু সাপোর্ট করবে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তো জানাও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি আমাদের পাশে না থাকো আর আমরা নিজেরাই যদি একে অপরের পাশে না থাকি, তাহলে কি এইসব লাইনে মানে আমরা যে সোশ্যাল মিডিয়া আছি সেগুলো তো জানো তো আমাদের ব্যথা। তোমরা প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমার প্লিজ ওয়াচ টাইমটাও কমপ্লিট করে দাও। আর কিছুক্ষণ হয়ে গেলেই মানে ওয়াচ টাইমটা কিন্তু আমার কমপ্লিট হয়েই যাবে। তো দেখো তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ঘর মোছা হয়ে গেল। ঘরটর মোছার পর চলে যাব সোজা একদম স্নান করার জন্য। বিভানকে তো অনেকক্ষণ আগে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওর দাদাইয়ের কাছেই রেখে দিয়েছিলাম, আর তারপরে আমি স্নানটা করে নিয়েছিলাম। স্নান টান করে এসে মেখে নিয়েছিলাম একটা সানস্ক্রিন বায়োটিকের। ইদানিং আমার ল্যাক্টোক্যালামাইটের সানস্ক্রিনটাও শেষ, তাই বায়োটিকেরটাই আমি দুবার করে ইউজ করছি। একটা হচ্ছে রান্না করার আগে, মানে সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করার পর, আর আরেকবার হচ্ছে দুপুরে স্নান টান করার পর। কারণ সানস্ক্রিন না মাখলে না হচ্ছে না, জানো তো বাইরে এতখানি রোদ। আর আমি এবার ঠিক করেছি একটা অন্যরকম সানস্ক্রিন নেবো। তো দেখা যাক কী সানস্ক্রিন নেবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা যদি কোনো ভালো মানের একটা সানস্ক্রিন জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই এই সানস্ক্রিনটা ইউজ করো, অবশ্যই ভালো। সোজা চলে গেছিলাম নিচে বিভানের জন্য খাবারটা আনার জন্য। আজকে নিচে আর ওকে খেতে বসাইনি, জানো তো আজকে ভাবলাম যে ওপরেই খেতে বসাই, তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে। আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, জানো তো সেই সকালে খেয়েছি। বিভানের তো খাবার টাবার খাওয়া হয়ে গেল, বিভানকে খাইয়ে পরে নিচে দিয়ে এলাম। আর আজকে জানো তো আমিও উপরে খাবারটা নিয়ে এলাম, আমার আজকে উপরে খেতে ইচ্ছে করলো, তাই উপরে খাবার নিয়ে চলে এলাম। মা তো খেয়ে নিয়েছে, মা সবজি পরোটা কিছু খায়নি, মা চা পরোটা খেয়েছে। আর আমি তো সবজি টবজি দিয়ে খাবো, তো কি কি খাবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো এখানে পরোটা রয়েছে, এখানে লাড্ডু রয়েছে, আর এখানে একটু ছোলা নিয়েছি, ছোলা ভাজা, কারণ প্রোটিন তো। আর এখানে কুমড়োর সবজি, পেঁপে ভাজা। তো সকালে তোমাদের দাদা ভাই আরে তো কেউ নেই যে মিষ্টি আরে কিছু এনে দেবে বা বোঁদে টোদে এনে দেবে। সাধারণত অষ্টমীগুলোতে আমরা বোঁদে মিষ্টি এগুলোই খাই, মানে ওই রুটি পরোটা দিয়ে। আর লুচি করে জানো তো কি বলতো, অনেকটা টাইম লাগে, সেই জন্য আর লুচির দিকে এবারে আর যাইনি, সোজা পরোটাই করে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো চলো আমি এখন এই খাবারটা খেয়ে নিই। আর বাবু তো রয়েছে নিচে ওর দাদাইয়ের কাছে, ওকে আমি খাবারটা আবার খেয়ে তারপর ওকে নিচ থেকে নিয়ে এসে শুরু পাঠাবো, আমি খাবারটা খাই। বিকেল হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় এখন 5:30 বলতে পারো। বাবা ছেলে দুজনে কিন্তু এখন ঘুমাচ্ছে। আমি আর ওদেরকে এখন ওঠাবো না, ডিস্টার্বও করবো না। ভাবলাম যে নিজে একটুখানি ফ্রেশ হইনি, তারপরে না হয় বাবুকে ওঠাবো। বাবুর খাবার তো অলরেডি রেডি করাই আছে, যেটা সকালে বানিয়ে রেখেছি ডালিয়া। ডালিয়া করার পরই আমি কিন্তু রেখে দিয়েছিলাম বানিয়ে, একটু পর যাব একটু গরম করে এনে তারপর ওকে খাওয়াবো। তো এই সোপটা দেখতে পাচ্ছ, যেটা আমি মুখের মধ্যে ইউজ করছি, এটা একটি হোমমেড সোপ। এই সোপটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিছুদিন ধরে ইউজ করছি, ভালো লাগছে, এমন নয় যে খারাপ। খুব ভালো সেটাও বলবো না, কিন্তু বেশ ভালো। তো ওটাই আমি এখন 3বার করে লাগাচ্ছি মুখের মধ্যে, মানে দেখতে চাইছি যে রেজাল্টটা কি হয় 1 মাস লাগিয়ে।
একসাথে 6টা সেট এসেছিল। আর আমি তো এখন একটা বের করেছি, আর প্রত্যেকটা সাবান রয়েছে এখানে 100 গ্রাম করে। আর আমার টাকা পড়েছিল 161, মানে 161 টাকার মতো পড়েছিল। আর এই যে দেখো আমার মহারাজ কিন্তু এখনও ঘুমাচ্ছে, কিন্তু এবার উঠিয়ে দেবো, কারণ অলরেডি 5:45 মতো বাজে। আর খেতেও তো ওর অনেকটা দেরি হয়ে যায়, যার কারণে একটু তাড়াতাড়ি ওঠাচ্ছি। আর এখন জানো তো কি বলবো, 5:30 6:30 মধ্যেই না সন্ধে লেগে যাচ্ছে। আমি আর ঠিকঠাক মতো টাইম মতো সন্ধেটাও দিতে পারছি না। মেঘরাজ এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর মেঘরাজকে আমি একটু বাইরে নিয়ে এসেছি ঘোরাবার জন্য, তাই তো? মেঘরাজ একটু বাইরে ঘোরাফেরা করলে ঘুমটা ওর ভেঙে যাবে। এখনো ঘুমের ঘোর ভাঙেনি ওর। ঘুমাবার টাইমে ঘুমাবে না, আর খেলার টাইমে ঘুম থেকে উঠবে না। তো এখন দেখি একটু ঘোরাই, যাতে ঘুমটা ভেঙে যায়। সকালবেলায় যেসব জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম, ওগুলো তোলার পর জানো তো আর গোছানো হয়নি। ভাবলাম যে একটু পরে না হয় গুছিয়ে নেব, তাই সন্ধে টন্ধে আমি আজকে দিইনি, তোমাদের দাদাভাই দিয়েছে। তাই বিভানকে খাবার টাবার খাওয়ানোর পর এখন জামা প্যান্ট গোছাতে বসে গেছি। অনেকখানি জামা প্যান্ট রয়ে গেছে জানো। আর জামা প্যান্ট কাচা মেলা যেমন তেমন, গোছানোটা আবার ঠিকঠাক মতো জায়গায় জায়গায় রাখা, ওটাও কিন্তু একটা বড় কাজ। আর এই দিকে জানো তো কিছুদিন ধরে ওই রান্না পুজোর কারণে আমার অনেক জামা প্যান্ট এখনও রয়েছে, যেগুলো এখনও ধোয়া মোছা হয়নি। ভেবেছি টুকটুক করে সব কিছুই আস্তে আস্তে কাচবো। আমি একবারে কিন্তু সমস্ত জামা কাপড় কাচতে পারি না, পুরো হাতের মধ্যে ব্যথা হয়ে যায়। তাই প্রত্যেক দিন অল্প অল্প করে কেচে নেওয়ার চেষ্টা করি। সাধারণত আমি জামা কাপড় রাখি না, মানে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনেই ধুয়ে দিই। কিন্তু এই পুজো টুজোর কারণে আমার কিন্তু একটু রুটিনটা এলোমেলো হয়ে যাচ্ছে। তো জামা প্যান্ট তো গুছানো প্রায় কমপ্লিট, সেগুলোকে আমি এখন শোকেসের মধ্যে ভালোভাবে পিট পিট করে রেখে দিলাম। আর শোকেসটার অবস্থা দেখতে পাচ্ছ, জামা প্যান্টে পুরো ঠাসা। এবারে ভেবেছি যখন ঘর ঝাড়বো তখন কিছু জামা প্যান্ট আমি এখান থেকে সরিয়ে একটা বস্তার মধ্যে ভরে রেখে দেবো। কিছু দরকার হলে সেগুলো কাউকে দিয়ে দেবো, আর যেগুলো একদমই খারাপ সেগুলো কিন্তু ফেলে দেবো। ঘরের কাজ তো টুকটাক করে বলতে গেলে সমস্ত কিছু হয়েই গেল। আর এদিকে দেখো প্রায় রাত হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? 6:30 মতো। তাতেই দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। চুলটা তো মাথায় আজকে জল নিয়েছিলাম রাধা অষ্টমী বলে, সেমনিভাবে আর আঁচড়ানো হয়নি। তাই চুলটা ভালোভাবে শুকানোর পর এখন আমার আঁচড়াবার টাইম হয়েছে। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই নর্মালি একটু বেঁধে নিয়েছিলাম। আর চুল যতবারই আঁচড়াচ্ছি না ততবারই চুল পড়ে যাচ্ছে। আমার চুল আঁচড়াতেও ভয় লাগে এখন, জানো। কি বলবো, কি করে যে এই মানে ঠিক করব আমার নিজের চুলটাকে। ভেবেছি এবছর পুজোতে না অনেকখানি ছোট করে দেবো, দেখি কি হয়। পুরোটা খুলো, হাত দিয়ে পুরোটা খুলো, খুলে দাও। কার্টেনটা একটু সরিয়ে দাও, কার্টেনটা সরিয়ে দাও। বালিশগুলো ঠিকঠাক গুছিয়ে রেখে দাও। কার্টেনটা ওইদিকে সরাও, গরম লাগবে, ওইদিকে সরাও। আর বালিশগুলো গুছিয়ে রেখে দাও একটু, ওখানে জড়ো করে রেখে দাও ওই জায়গাটা। ওইখানে 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 ওইখানে, হ্যাঁ ওইখানে রেখে দাও। ওই বাহ, ব্যাস আর চাপানো, ওটা পড়ে যাবে। ওইটা ওই দিকেই রেখে দাও ভালো করে, ওইটা পড়ে যাবে না। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে।